স্যার, আপনার বাসাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, দেখুন একবার ঘুরে কেমন হয়েছে। আরে এটা তো জাহিদ ভাই। আরে জাহিদ ভাই, কতদিন পরে দেখা আপনার সাথে, কতদিন দেখা হয়নি। আরে তুহিন, তুই এখানে? কতদিন ধরে ভাবছি তোর সাথে দেখা করব, কিন্তু তোর ওখানে যাওয়ার সময়ই পাচ্ছি না। আচ্ছা, এখানে কি করছো ভাইয়া? এটা তো আমারই বাড়ি। ও হ্যালো, হু দ্য হেল আর ইউ? তো সাহস কিভাবে হয় আমার হাজবেন্ডকে এভাবে জড়িয়ে ধরার? আরে সামিয়া, তুমি এটা কি করলে? এসব কি বলছো? সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, এদের স্বভাবই এমন, আমি এদেরকে দেখছি, এদের স্বভাবই এইটা, বড়লোক কাউকে দেখলে হ্যাংলামো করতে চলে আসে। ও হ্যালো, এক্সকিউজ মি, তোমাদের মধ্যে কি বিন্দুমাত্র সভ্যতা বলতে কিছু নেই? একটা লেবারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? আরে এদের মতো লেবার আছে বলেই এই তোমাদের মতো মানুষ আমাদের বাড়ি করে দিয়ে টাকা ইনকাম করতে পারছো, আবার তাদের উপরে অহংকার দেখাচ্ছ। আর সামিয়া, তুমি তো আমার ওয়াইফ। আমি যখন ওর সাথে এত সুন্দর করে কথা বলছি তখন তো তোমার বোঝা উচিত ছিল যে ও আমার কি হয়। ও আমার ছোটবেলার বন্ধু, আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছি, একসাথে লেখাপড়া করেছি, একসাথে বড় হয়েছি। তোমার তো খুশি হওয়ার কথা, তা না হয়ে তুমি ওর সাথে এরকম আচরণ করছো, এভাবে কথা বলছো। আর এই যে তোমাদের মতো ঠিকাদারকে দিয়ে না আমি আমার বাড়ি আর করাবো না। তোমাদের সাথে আমার যে ডিল হয়েছিল সেটা এখানেই শেষ। আজ থেকে আমি আমার এই বাড়ির ঠিকা আমি আমার বন্ধু তুহিনকে দিচ্ছি। সরি স্যার। এই তোমাদের এই ছয় দিয়ে আমি কি করবো? বিল্ডিং বানাবো নাকি? যাও এখান থেকে। বন্ধু শোন, তুই আজকে থেকে আর লেবার না, আজকে থেকে তুই ঠিকাদার। আর এই যে এখানে আমার অ্যাড্রেস আছে, তোর যখন যা প্রয়োজন হবে সোজা আমার কাছে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। চলছে না? অ্যাড্রেস তো এটাই, তাহলে এটাই জাহিদের বাড়ি। বাহ, কত সুন্দর বাড়ি, এরকম বাড়ি আমারও করার একটা শখ। যাই। জাহিদ ভাই, কোথায় তুমি? ওই হ্যালো, তুই ওই লোকটা না নতুন বাড়িতে ওই দিন দেখলাম? হ্যাঁ। একদিন তোকে আমার স্বামী দয়া করে সাহায্য করেছিল, আবার ভিক্ষা করতে চলে এসেছিস? ভেবেছিস তোকে টাকা দিবে, তাই তো? টাকা নিতে এসেছিস তাই না? ঠিক আছে, 1 মিনিট দাঁড়া। এই নে টাকা তোল, আর চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যা। না না ভাবি, আমার টাকা লাগবে না, আপনি ভুল ভাবছেন। এই শোন, আমি তোর কোনো ভাবি না, ঠিক আছে? তোর মতো একটা ছোট লোকের মুখে ভাবি ডাকছো তো আমার ঘৃণা লাগে। আর তোর সাহস কিভাবে আমার বাড়িতে ঢোকার? নেক্সট টাইম যদি তোকে দেখেছি না আমার বাড়িতে। আরে তুহিন, তুই এখানে? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে এসেছিলাম। কি হয়েছে? কোনো দরকার? বল। হ্যাঁ এসেছিলাম তো, কিন্তু তোমাকে এখন বলার আমার আর সাহস হচ্ছে না। আমি ভাবছি কিভাবে তোমাকে বলবো। আরে এখানে ভয় পাওয়ার কি আছে? আমি তো ছোটবেলার বন্ধু, আমি তো সুখে দুঃখে সবসময় তোর পাশে আছি। কি হয়েছে তুই আমাকে বল। আসলে আমার বউ প্রেগনেন্ট, অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডাক্তার বলেছে খুব দ্রুত অপারেশন করতে, না হলে আমার বউয়ের আর বাচ্চার জীবনের ঝুঁকি আছে। আর অপারেশন করার জন্য ডাক্তার 1 লাখ টাকার কথা বলেছে। কি 1 লাখ টাকা কখন একসাথে চোখে দেখেছিস? আর টাকায় যখন নে তাহলে বাচ্চা জন্মানোর কি দরকার? আর তোর যখন টাকা লাগবে তখন কি এখানে মুখ তুলে চলে আসবি নাকি? সামিয়া, কি হচ্ছে কি এসব? তোমাকে আমি কতবার করে বলেছি ও আমার ছোটবেলার বন্ধু? তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝোনি। আচ্ছা, তোমার মধ্যে কি বিন্দুমাত্র ম্যানার বলতে কিছু নেই? কি লাভ হয়েছে তোমার এত পড়ালেখা শিখে? আর তোমার পরিবার কি তোমাকে কোনো কিছু শিক্ষা দেয়নি যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? দেখো সামিয়া, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি ভুলে যেও না ও আমার ছোটবেলার বন্ধু। জাহিদ, সুন্দরভাবে কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ এটা আমার বাবার বাড়ি, আমাকে দিয়েছে। আর তুমি এ বাড়িতে ঘর জামাই থাকো, তাই তোমার এই অভদ্র আচরণ না আমি সহ্য করবো না। আর তোমার বন্ধু দেখো কত গরিব, তোমার স্ট্যান্ডার্ড আর তোমার বন্ধুর স্ট্যান্ডার্ড এক বলো? হ্যাঁ, আজ আমি বুঝতে পারলাম তোমার কাছে আমার মূল্য কতটা। এটা তোমার বাবার বাড়ি, তোমাকে মোবারকবাদ জানাই। আর তোমার বাবার বাড়িটা তুমি সামলে রেখো। আর আমার বন্ধু আমার কাছে সবচেয়ে দামি। তুই কোনো টেনশন করিস না, আমি আছি তো। আমি থাকতে ভাবির কিচ্ছু হতে দেবো না। আমি তো এখনো বেঁচে আছি, চল আমার সাথে। ঠিক আছে, তোমার এই সস্তা বন্ধুত্বকে আমি শুভেচ্ছা জানাই।